দাঁড়িয়ে আছো কি জন্য? ডাক দাও না, তোমার ভাইরে ডাক দাও। এই বাড়ি থেকে এক্ষুনি এই মুহূর্তে বিদায় করবা। কিন্তু বোঝার চেষ্টা করো তুমি, এত উত্তেজিত হইও না। কি বুঝবো? আমি কিছু বুঝতে চাই না। হয় তোমার ভাই এই বাড়িতে থাকবে, না হলে আমি থাকবো। এখন সিদ্ধান্ত নাও কি করবে। শোনো, একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো? আমি এত কিছু বুঝতে চাই না। এখনই এই মুহূর্তে তোমার ভাইরে এই বাড়ি থেকে বের করবা। কি হলো? দাঁড়িয়ে আছে কেন? ডাক দাও, তোমার ভাইরে ডাক দাও, আর তোমার ভাইরে বাড়ি থেকে বের করো। ভাইজান, ভাইজান, এদিকে একটু আসেন। কিরে, কিছু বলবি? হ্যাঁ ভাইজান, ডাকছিলাম এটা কথা বলার জন্যে। কি কথা? কথাটা হচ্ছে কি কথা বলবি তো? আপনাকে এই বাড়ি থেকে যাইতে হবে। কি বলিস? আমি এই বাড়ির থেকে যাব? আচ্ছা, তোর মাথাটা ঠিক আছে তো? তুই কাকে কি বলছিস? ভাইজান, মাথা ঠিক আছে আমার, কিন্তু আমার সংসার অশান্তি হচ্ছে এখন। আচ্ছা, আমি কিছুই বুঝতে পারতেছি না। তুই এইসব কথা কেন বলছিস আমাকে? আমার এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, এমন কি ঘটনা ঘটেছে বলতো আমাকে। ভাইজান, এত কিছু বলার আমার সময় নাই। যদি আপনি বাড়িতে গেলে যাবেন, নাহলে আমরা দুইজন চলে যাব। বুঝতে পেরেছি। দেখ ভাই, আমি যদি এই বাড়ির থেকে চলে গেলে তোদের সংসারে শান্তি হয়, আমি চলে যাব, আমি থাকবো না। কিন্তু একটা কথা ভাই, তোকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তুই যখন এতটুকু ছিলি, তখন বাবা মা মারা যায়, তোকে আমি কোলে ফিটে করে মানুষ করেছি। তোকে কখনো আমি দুঃখ কষ্ট একটা বিন্দু বুঝতে দিই, সবসময় বুকে আলগিয়ে রেখেছি তোকে। আর সেই তোকে আমি ছেড়ে চলে যাব? হ্যাঁ হ্যাঁ, আমি যাব। আমি গেলে যদি তোদের সংসারে শান্তি ফিরে আসে, আমি চলে যাব। দেখ ভাই, আজকে তো রাইট হয়ে গেছে, এখন তো যাওয়া সম্ভব না। আজকে রাইটটুক থাকি, সকাল হইলে না আমি চলে যাব। এত কথা আমি বুঝি না। এক্ষুনি এই বাড়ি থেকে বিদায় করতে হবে। শুনছো ভাই, আমার বউ কি বলছে? আজকেই যাইতে হবে, গেলে এখনই যাইতে হবে। হ্যাঁ, পারলে এখনই চলে যাও। ঠিক আছে, এখনই চলে যাচ্ছি। কই গো, তুমি একটু কাপড় চোপড় গোছাই নাও, আমরা একটু বাইরে ঘুরতে যাব, ঘুরতে যাব। এখন তুমি খুশি শোনা? খুশি হয়েছো? হ্যাঁ, এখন আমি অনেক খুশি। তোমার জন্য আমি সবকিছু করতে পারি। জানি। কি হলো? এখনো হয়নি? হ্যাঁ, গুছাচ্ছি, তোমারটাও গুছাচ্ছি, আমারটাও। কি ব্যাপার, তোমাকে অন্য মানুষ মনে হচ্ছে? হ্যাঁ, তাড়াহুড়া করতেছ? না না না, সেরকম কিছু হয়নি। মানে আমার বন্ধু ফোন দিছিল, ওর বউ খুব অসুস্থ। আচ্ছা তুমি বলো তো, তাকে দেখতে যেতে হবে না? তোমার কাপড়গুলো নিছো? হ্যাঁ, আমারগুলিও নিয়েছি, তোমারগুলিও নিয়েছি। আচ্ছা দাও, ওইটা ভরো, বইটা তাড়াতাড়ি চলো, বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি করো। আসো আমার সঙ্গে। ঠিক আছে। ভাই, যাক, এবার ভালো হয়েছে। পথের কাঁটা দূর হয়ে গেছে। আজ থেকে
এই বাড়ির মালিক আমি, সব কিছুর মালিক আমি, আজ থেকে সব আমার। কি অবস্থা, কেমন আছো তুমি? আরে আমি তো অনেক ভালোই আছি, আর ভালো না থেকে কি পারি? তোমার বুদ্ধিমত্তি তো সব কাজ একবারে সাকসেস। সেটাই তো। আচ্ছা, আমি তোমাকে যে কাজটা করতে বলছিলাম, তুমি কি সেই কাজটা করছো? তোমার বুদ্ধিমত্তি তো এগিয়ে যাচ্ছে। তাই? তাহলে বড় ভাই ভাবি তাদেরকে কি বাসা থেকে বের করে দিছো? খালাস, ওগুলো বিদায়। যাক, আমি জানি আর কেউ পারুক আর না পারুক, তোমাকে দিয়ে না সবকিছুই সম্ভব। আচ্ছা, আরেকটা কথা, তোমার হাজবেন্ডকে দেখতে পাইতেছ না, সে কোথায়? আরে আছে, উপরেই আছে। ভাইয়ের জন্য একবারে দেওয়ানা হয়ে গেছে, মন খারাপ করে বসে আছে। তাই? সমস্যা নাই, মন খারাপ করে বসে আছে, যে কোনো সময় না হয় মনটা ভালো হয়ে যাবে। আরেকটা কথা, আরেকটা কি কথা? বিপদ কিন্তু এখনো বাসা থেকে বের হয়নি। কি বলো, বিপদ বাসা থেকে বের হলে? যেগুলো বিপদ ছিল ওগুলো তো তারই দিছে। আরে তুমি বিষয়টা বুঝতেছো না। তুমি তো এই বাসা থেকে বের করে দিয়েছো তোমার হাজবেন্ডের বড় ভাই এবং ভাবিকে। এই বাসার মধ্যে যে আরেকটা দেয়াল আছে, সে দেয়ালটা তো ভাঙতে হবে, তাই না? একটা দেয়াল? ও আমার হাজবেন্ডের কথা বলছো না? আরে হ্যাঁ। আরে এই নিয়ে কোনো টেনশন করো, ওরা তো যে কোনো সময় ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়ে দেবে। আহ, না, এই কাজটা ভুলেও করা যাবে না। কেন? তাহলে আমাদের একুলো যাবে ওকুলো যাবে। শোনো, তুমি আগে একটা কাজ করবে, যেভাবেই হোক ছলে বলে কলে কৌশলে তোমার হাজবেন্ডের কাছ থেকে সয় সম্পত্তি সবকিছু সঠিকভাবে লিখে নিতে হবে। ইস, তুমি তো একবার ঠিক কথাই বলছো, আমার মাথার মধ্যে তো এটা ছিলই না। আরে তোমার মাথার মধ্যে এই সমস্ত কিছু ঘুরবে না বলেই তো আমি আছি, তাই না? এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। দেখো না, আমার হাজবেন্ড থাকা সত্ত্বেও তোমার প্রতি আমি আসক্ত। আরে আমিও কি তোমাকে কম ভালোবাসি নাকি? আমিও তো তোমাকে অনেক 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 ভালোবাসি। আচ্ছা, তোমার হাজবেন্ড কোথায়? আর ওর কথা আর বলো না, উপরে বিন্দাস হয়ে গেছে। ভাই চলে গেছে না, সেই সুখে খাওয়া দাওয়া একেবারে ছেড়ে দিছে। ও আচ্ছা, শোনো, যেভাবেই হোক তুমি তোমার স্বামীর কাছ থেকে না সয় সম্পত্তি সব কিছু তোমার নামে লিখে দেবে, ঠিক এই আছে? নিয়ে তুমি কোনো টেনশন করো না, দেখো না আমি কি করতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি যাই। হ্যাঁ, বাই বাই। ভাই, রাহুল তো ঠিক কথাই বলছে, ওর কাছ থেকে সব সম্পত্তি আমার নামে লিখে নিতে হবে, তা না হলে তো আমু যাবে সালাও যাবে। কিন্তু কিভাবে নিব, কোনো বুদ্ধি তো মাথায় আসতেছে না। ভাই, বাইরে তুই আমাকে বাড়ি ছাড়া করছিস, আমি কোনো কষ্ট পাই নাই, কিন্তু ভাই আমি যে এখানে আছি, এখানে কাউকে বলিস না তুই আমাকে বাড়ি ছাড়া করছিস। আর তুই এখান থেকে আমাকে বাড়ি ছাড়া করিস না, তোর ভাবিরে নিয়ে খুব কষ্টে আছি এখানে, এখান থেকে তো তুই আমাকে তাড়াই দিস না, তাহলে আমি কোথায় যাব? ভয় লাগে ভাই, ভাই আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি ভাই,
খুব অন্যায় করছি, ওঠ, ওঠ। খুব অন্যায় করছি ভাই, আমাকে মাফ করে দে ভাই। ভাই আমি ভুল আরে, করছি ভাই, কি হয়েছে? ওঠ না। তোমার সাথে অন্যায় করছি ভাই আমি। কি হয়েছে তোর? ভাই তোমাকে বাড়িতে বার করে দেওয়ার পরে হ্যাঁ। আমার বউ আমাকে বাড়িতে বার করে দিচ্ছে। কি বলিস? হ্যাঁ ভাই, কেন তোরে বাড়ি করে দিছে কেন? ও আমার সঙ্গে অনেক অত্যাচার করছে, আমার সয় সম্পত্তি সব লিখে নিছে। হ্যাঁ? আর এক ছেলের সাথে ও সম্পর্ক করে ভাই, আমি এটা জানতে পারছি ভাই। কি বলিস? হ্যাঁ তোরে ভাই। বাড়ি করে দিছে? ভাই তোমার সাথে যে অন্যায় করছি ভাই, সেই পাপে প্রাশ্চিত ভুগতেছি ভাই। আর সয় সম্পত্তি যা ছিল ভাই সব লিখে নিছে ভাই, সব লিখে নিছে। আমার মনে ভাই, আমাকে মাফ করে দে ভাই। তোর সয় সম্পত্তি ও লিখে নিয়ে আমার কলিজার টুকরোটাকে বাড়ি করে দিছে? এর বিহিত আমি করব। তুই কোনো কথা বলতে পারবি না, কোনো কথা বলতে পারবি না। চল, চল আমার সাথে। কোনো কথা বলবি না তুই। এর সমস্যার সমাধান না করে আমি ছাড়ছি না। কই গো, আমি একটু বাইরে যাচ্ছি, তুমি দেখো। চল। ভাবিরে চল। একটু দেখি যাই ভাবিরে। আহা, পাবিনা পরে দেখবি, আগে চল তো। তাহলে আমরা কবে বিয়ে করতেছি? আহা, বিয়ে তো করবই, কেবল বাসা থেকে এই বিপদগুলা বিদায় হলো তো। হ্যাঁ, বিয়ে করবো কিছুদিন পরে, কিন্তু বিয়ে করার আগে বলছিলাম কি যে তোমার নামে তো সয় সম্পত্তি সব কিছুই হলো, হুম। এখন ওই সয় সম্পত্তি যদি তুমি আর কি আমার নামে উইল করে দিতে তাহলে অনেক ভালো হতো। আরে সম্পত্তি আমার নামে থাকা মানে তোমার, আর তোমার নামে মানেই তো আমার না। আরে না, মানে বলতেছিলাম কি, মনে করো তুমি তো মেয়ে মানুষ, যেভাবে সয় সম্পত্তি তোমার নামে তুমি লিখে নিছো, মানে বলতে পারো যে যে কোনো সময় কোর্ট কাছারি মামলা টামলা হতে পারে। এই জন্য আর কি বলছিলাম কি, যে সয় সম্পত্তি যা কিছু আছে না সব আমার নামে লিখে দাও, আমি না হয় সব কিছু মামলা টামলা যা আছে সব শেষ করে দেবো। এটা আচ্ছা, তুমি কোনো টেনশন করো না, আজকেই তোমার নামে সবকিছু উইল করে দিচ্ছি না, তুমি সেটা আর হচ্ছে না। আরে বাসা থেকে ফকির মিসকিন আছে আবার এখানে কেন? তোকে আমি একটা থাপ্পড় মারবো। চুপ, একটা কথা বলবি। আপনাদেরকে না এই বাড়ি থেকে তাড়িয়ে দিছি, এরপরে কেমন দেখছেন? লজ্জা করে না আপনাদের? কার বাড়ি থেকে তাড়িয়ে? আমার বাড়ি থেকে। না, এটা তোমার বাড়ি না। এটা ওর বাড়ি। কে বলছে ওর বাড়ি না? এই চুপ থাকো তুমি, একটা কথা বলবে না। বেশি কথা বললে বাড়ি থেকে গাছ ধাক্কা দিয়ে বলছি। কেন আপনার মনে নাই আপনার ভাই সব সয় সম্পত্তি আমার নামে লিখে দিছি? এই বাড়ির মালিক আজ থেকে আমি, হ্যাঁ। আপনারা না। বেরিয়ে যান এই বাড়ি থেকে। না, এই বাড়িটা এখনো আমার নামে আছে, শুধু আমার ভাইয়ের নামে একা নয়। তুমি যে প্রতারণা করেছো, এই প্রতারণার জন্য তোমার নামে আমি মামলা দিব। আমার ছোট ভাইটাকে সহজ সরল পেয়ে খুব ঘুরিয়ে ভালিয়ে বাড়িটা লিখে নিছো না? তাতে কি হবে? কিচ্ছু হবে না। তুমি আসলে একটা গদ্ধ, একটা বোকা। তোর চালটা ঠিক মতো দেখেছ না? তোমার সাথেটাও গেছে। তোমার এই দুঃসময়ে তোমার পাশে কেউ নেই, আর থাকার কথাও নেই। কারণ তুমি যে একটা প্রতারক, আর এক প্রতারকের সাথে তুমি সম্পর্ক করছিলে, সে চলে গেছে। আমার ভুল হয়ে গেছে, বড় ভাই আমারে মাফ করে দেন। চুপ করো, আর একটা কথা বলবে না। খালি প্রতারণাই করে নাই। তুমি কি করেছো জানো? আমার এই সহজ সরল ভাইটাকে বাড়ি থেকে বের করে দিয়েছো, তার কলিজার ভিতরে তুমি আঘাত করেছো। আর একটা কথা তুমি শোনো, আমাকে এই বাড়ি থেকে বের করার জন্য তুমি যা যা ফন্দি করেছো, যেসব প্ল্যান তোমার ছিল, আমার ভাইটাকে তুমি ভুল বুঝিয়েছো। তার মনের ভিতরে বিষ তৈরি করেছো আমার জন্য, যাতে আমাকে বের করে দেয়। সেদিন আমি পরিকল্পনা করেছি যে এই বাড়ির থেকে তোমাকে এবং আমার ভাইকে আমি বের করে দেব, রাখবো না ওদের। কিন্তু সেটা আমি করিনি। কি জন্য করিনি জানো? আমার এই ভাইটা যাকে আমি ছোট থেকে কোলে পিঠে মানুষ করেছি, সে কষ্ট পাবে। তার মুখের দিকে চেয়ে আমি তাকে
বাড়ি থেকে বের করতে পারিনি, বরং আমি চলে গেলাম তার সুখের দিক চেয়ে, যে আমি চলে গেলে সে সুখে শান্তিতে থাকবে, তুমিও সুখে শান্তিতে থাকবে। সেটা সেই সুখ শান্তি না? সেই কলিজার টুকরো ভাইটাকে তুমি এই বাড়ির থেকে প্ল্যান করে বের করে দিলে। বাহ, খুব ভালো কাজ করেছি না? এখন তুমি বাড়ি তোমার নামে হয়ে গেছে। তুমি যে প্রতারণা করেছো আমার সাথে, তোমার নামে আমি থানায় মামলা দিতে পারি, এখনই এই বাড়ি থেকে বের করে দিতে পারি, কিন্তু সেটা আমি করব না। যার করার সেই করবে, কারণ তুমি তার স্ত্রী। ভাইজান, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আমি অনেক বড় একটা অন্যায় করছি আপনাদের সাথে। ক্ষমা আমি করতে পারবো না। ক্ষমা যার কাছে চাওয়ার দরকার তার কাছে ক্ষমা চাও। সে যদি ক্ষমা করে আমার কিছু বলার থাকবে না। সেদিন তোকে আমি অনেক কিছু বলতে পারতাম, কিন্তু কই নাই। কেন জানিস? আমার এই বড় ভাইয়ের মুকুল দিয়ে তাকায়া আমি তোকে কিছু বলিনি, কারণ আমি যে বড় ভাইয়ের প্রতি অন্যায়টা করছি সেই অন্যায় প্রতিফলন আজকে পাইতেছি আমি। ও, তুমি আমার মাফ করে দাও, আমি আর এসব কাজ করব না। আমার ভুল আমি বুঝতে পারছি। আর তোর কোনো মাফ হবে না, আর তোকে নিয়ে আমি এই বাড়িতে সংসারে খাবো না। তোর মতো ডাইনি, তোর মতো খারাপ মহিলা এই বাড়িতে স্থান হবে না। বাইরে বাইরে